আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল নট রেসপন্ডিং। আমরা অনেক সময় অনেক জরুরি কাজের জন্য এক্সেলটা ইউজ করে থাকি, কিন্তু হঠাৎ করে যদি এক্সেল নট রেসপন্ডিং লেখাটা এসে এক্সেলটা হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কাজের বিলম্ব হয়। তো এটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, আজকে সেই পসিবল সলিউশনগুলো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। যে এখানে প্রোগ্রামসে আপনার আনইনস্টলের প্রোগ্রামে ক্লিক করতে হবে। এখান থেকে মাইক্রোসফট অফিস বা এক্সেল আপনার যেটা আছে, আমার এখানে মাইক্রোসফট অফিস 365 ইউজ করা। তো এটাতে জাস্ট ক্লিক করে চেঞ্জের একটা অপশন দেখতে পাবেন, এখানে চেঞ্জে ক্লিক করতে হবে। দেন ইয়েস, এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে কুইক রিপেয়ার আর একটা হচ্ছে অনলাইন রিপেয়ার। এখানে মূলত প্রথমে আপনাকে কুইক রিপেয়ারে ক্লিক করে এখানে রিপেয়ারে জাস্ট প্রেস করতে হবে। এটা খুব বেশি একটা সময় নেয় না, কুইক রিপেয়ার 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ফুল প্রসেসটা কমপ্লিট করে ফেলে। আপনার এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে আপনার এক্সেলটা ওপেন করে দেখতে হবে এবং সেম সমস্যাটা আর দেখাচ্ছে কিনা। যদি এই সমস্যাটা আর না থাকে দেন ইটস ওকে। আর যদি এক্সেলের সমস্যাটা এখনো থেকে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, সেম ওয়েতে এখানে এসে চেঞ্জে ক্লিক করে আপনার অনলাইন রিপেয়ারে ক্লিক করে রিপেয়ার স্টার্ট করতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইন রিপেয়ারে আপনি যখনই ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেক্টিভিটিটা থাকতে হবে। কারণ ও প্রথমে আপনার যে এক্সিস্টিং যে মাইক্রোসফট অফিস যেটা থাকবে সেটাকে প্রথমে আনইনস্টল করবে এবং তারপর ওটায় রিইনস্টল করা হবে অনলাইনে। তো এটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেক্টিভিটির উপরে এটা ডিপেন্ড করে আপনার কতক্ষণ সময় নেবে টোটাল কাজটা কমপ্লিট হতে। এটা অনেক সময় যদি আপনার হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি থাকে তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যায়। অনেক সময় এর থেকে বেশি সময় নিতে পারে আপনার ইন্টারনেট কানেক্টিভিটির উপর বেস করে। তো প্রথমে এই পসিবল এই দুইটা ওয়েতে আমাদেরকে চেষ্টা করে দেখতে হবে যে কাজ হচ্ছে কিনা। এবং এটার পরে আমি আরও একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার এক্সেল নট রেসপন্ডিংটা ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, এখানে রিপেয়ারিংটা শেষ। এরপর আপনার এক্সেলটা ওপেন করে দেখবেন যে আর নট রেসপন্ডিংয়ের সমস্যাটা আসছে কিনা। আর যেটা বললাম, যদি এটাতে যদি না হয় কুইক রিপেয়ারে, সেক্ষেত্রে আপনাকে আবার ওই মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা সিলেক্ট করে চেঞ্জে ক্লিক করে অনলাইন রিপেয়ার দিয়ে জাস্ট রিপেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার এটা অনলাইন রিপেয়ার হতে থাকবে। আর মূলত তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সেলটা ওপেন করার পরে এখানে ফাইলে যে অপশনে ক্লিক করব। অপশন থেকে ট্রাস্ট সেন্টারের একটা অপশন পাবেন আপনি। এখানে ট্রাস্ট সেন্টারে ক্লিক করার পরে যেতে হবে আপনাকে ট্রাস্ট সেন্টার সেটিংসে। ট্রাস্ট সেন্টার সেটিংসে যাওয়ার পরে এখানে মেসেজ বারে একটা অপশন দেখতে পাবেন। মেসেজ বারে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন শোয়িং দ্য মেসেজ বার। এখানে আপনার অনেক ম্যাক্রো এক্সেলের সাথে যদি আপনি যে ফাইলগুলো নিয়ে কাজ করতেছেন ওগুলো যদি কোনো ম্যাক্রোর সাথে হচ্ছে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে অনেক ইনফরমেশন বা এনেবল কন্টেন্টের কিছু নোটিফিকেশন উপরে দেখায় এক্সেল। ওটা প্রথমে আপনি বন্ধ করে নেবেন। তারপর পলিসি টিপসেরও দরকার নেই। এখান থেকে আপনি প্রোটেক্টেড ভিউতে যাবেন। প্রোটেক্টেড ভিউতে যেয়ে যে টিকগুলো দেওয়া আছে সাইনটা সবগুলো তুলে দেবেন। কারণ প্রোটেক্টেড ভিউ কী করে, আপনার প্রত্যেকটা ফাইল ওপেনিংয়ের আগে ওটা হচ্ছে স্ক্যান করতে থাকে আপনার ফাইলের লোকেশন এবং ফাইলের ভিতরে কন্টেন্ট স্ক্যান করার জন্য। তো স্ক্যান করে মূলত আপনার ফাইলটাকে যদি দেখে যে না কমপ্লিটলি ফাইন,
দেন এটা আপনাকে কাজ করার জন্য এডিটিংয়ের পারমিশন দেবে। তো এই ফুল প্রসেসটার জন্য একটা বাড়তি সময় আপনার এখানে যায় এক্সেল ওপেনিংয়ের ক্ষেত্রে। তো অনেক সময় আপনার ফাইলের লোকেশন বা আপনি যদি আউটলুক থেকে কোনো ফাইল বা অ্যাটাচমেন্ট নেন, সেক্ষেত্রে এই প্রোটেক্টেড ভিউ অনেক টাইম কনজিউম করে স্ক্যানিংয়ের ক্ষেত্রে। আর এখান থেকে আপনার এক্সটার্নাল কন্টেন্টও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন ফাইলগুলো হচ্ছে প্রম্পট করবে, কোন নোটিফিকেশনগুলো আপনাকে দেখাবে, কোনগুলো আপনাকে দেখাবে না, বা ডিরেক্টলি ডিজেবল করে দিবা। যদি আপনার ফাইলের সাথে কোনো ডাটা ফাইল লিঙ্ক থাকে সেক্ষেত্রে কি করবে, বা যদি কোনো সিকিউরিটি সেটিংস থাকে ডাটা কানেকশনের সেক্ষেত্রে কি করবে। এই ফাইলগুলো জাস্ট আপনি এই কানেকশনগুলো একটু দেখে নেবেন, দেখে দেন ওকেতে প্রেস করে আপনি বেরোয় যাবেন। এরপর যেটা করবেন, এক্সেলটা ক্লোজ করে আপনার যে এক্সেলগুলো বেসিক্যালি ওপেন করলে আপনার পিসিটা হ্যাং হয়ে যাচ্ছিল বা এক্সেল নট রেসপন্ডিং দেখাচ্ছিল, ওই এক্সেলগুলো ওপেন করে দেখেন যে আপনার কাজটা কমপ্লিট হয়েছে কিনা। আশা করি এরপর আর আপনার এক্সেল নট রেসপন্ডিং এর এই সমস্যাটা ফেস করতে হবে না। তো মূলত এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।